সন্তানের মৃত্যুর কথা স্মরণ করে এভাবেই কাঁদলেন জুলাই অভ্যুত্থানের শহীদ ফারহান ফাইয়াজের বাবা। তার কিন্তু সরকারি চাকরি করার ইচ্ছা ছিল না, তারপরেও সে কোটা বিরোধী আন্দোলনে গিয়েছিল। এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে তৎকালীন ফ্যাসিবাদী সরকার, স্বৈরাচার সরকার ছাত্রদের উপরে কিভাবে নির্বিচারে অত্যাচার চালাচ্ছিল, সেই অত্যাচার থেকে আমার ছেলে কিন্তু ঘরে বসে থাকতে পারেনি। টার্গেটের তৎকালীন স্বৈরাচার সরকারের টার্গেট করে যায় এবং তাকে একদম টার্গেট করে তার বুকের মাঝখানে গুলি করা হয়। সোমবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভবনে জুলাই সংগ্রহশালার উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত শহীদ পরিবারের সদস্যরা, যেখানে সন্তান হত্যার বিচার চাইলেন শহীদ ওয়াসিমের বাবাও। যে সরকার আসে হোক না কেন, আমি ওদেরকে কাছে বলে দেবো, আমাদের সন্তানরা সরকারি চাকরির জন্য ওরা করে না, ওরা চলে গেলে পরবর্তী যারা আসবে আমার নিয়ে আপনি হাইলাইট হতে যাচ্ছেন, আর মুগ্ধর নিয়ে আপনি হাইলাইট হতেছেন, সবাই আমাদের নিয়ে সামনে দিয়ে ওরা পিছনে রাজনৈতিক বক্তারা কি করতেছে, ওদের পেজ নিয়ে উঠাই ধরতেছে। কিন্তু আমাদের কোন অবস্থা, আমার ভাই একটা কথা বলে গেছে, আমার সন্তানের দুঃখের কথা সুখের কথা আমার মনে আমরা পাত্রসাবাদী আমরা রাখতে পারি না। এই জন্যই আমরা বলতে চাই আমাদের ছেলের মেয়েদের যার সুস্থ বিচারটা যেন আমরা হয়, ওই জিনিসটা আমরা বলে যাচ্ছি। জুলাই আন্দোলনের আরেক শহীদ মীর মুগ্ধর বাবা বললেন, তার সন্তান চেয়েছিলেন একটি অর্থপূর্ণ জীবন, যে কারণে অভ্যুত্থানে আহতদের পানি খাওয়ানো থেকে শুরু করে চিকিৎসা সবকিছুতেই ছিলেন আন্দোলনকারীদের সাথে। মানব সেবার জন্য, মানুষের জন্য এই স্বপ্নকে সামনে রেখে সে আন্দোলনে অংশগ্রহণ করেছিল এবং শুধু আন্দোলনে অংশগ্রহণ করে নাই, সে চিকিৎসা সেবা, পানি বিতরণ, বিভিন্ন সেবামূলক কাজের মাধ্যমে এক পর্যায়ে শহীদ হয়। সময়ে আপনারা স্বাধীনতার যে চেতনা ছিল, তাদের 24-এর গণ আন্দোলনের যে চেতনা, সেই চেতনাকে আপনারা ভুলুণ্ঠিত করবেন না। যে কারণে তরুণরা প্রাণ দিয়েছেন, সেই বৈষম্যহীন দেশ গড়ার প্রত্যাশার কথা জানালেন শহীদ আবু সাঈদের ভাই। আমরা যে বৈষম্যহীন বাংলাদেশ দেখতে চেয়েছিলাম, আমরা এটা দেখতে চাই। আমরা চাই না নতুন করে এই দেশে কোনো ফ্যাসিবাদের জন্ম হোক, কারণ এতগুলো মানুষের আত্মত্যাগের বিনিময়ে এই আমাদের যে দ্বিতীয় স্বাধীনতা, আমরা এটা কোনোভাবে লুণ্ঠন হতে দিব না। জুলাই সংগ্রহশালার উদ্বোধন করে অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা CR আবরার বলেন, এর মধ্য দিয়ে গণতান্ত্রিক আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস নতুন করে জানবে সবাই। যখন আজ থেকে 30 বছর পরে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দেখবে যে আবু সাঈদের প্যান্ট, মুগ্ধর যে সামনে বোতল, তার যে ব্যবহার্য ব্যাগ, অন্যান্য আরও যে দুজন আছেন তাদের যে জিনিসপত্র, তখন তারা প্রশ্ন করবে কিসের জন্য এই ছোট ছোট প্যান্ট, যে প্যান্ট আরও লম্বা হতে পারত, যে জীবন আরও অনেক প্রলম্বিত হতে পারত। যেটা বলেছেন একজন, যে প্রলম্বিত জীবন তাদের কাঙ্ক্ষিত ছিল না, একটা দামি জীবন কাঙ্ক্ষিত ছিল। সেই দামি জীবন তারা অল্প বয়সেই তারা সেটা রিচ করতে পেরেছে। জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের ব্যবহৃত জিনিসপত্র এবং উল্লেখযোগ্য তথ্য স্থান পেয়েছে এই সংগ্রহশালায়। ঝুমি রহমান, ওয়ান নিউজ, ঢাকা।